আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় নতুন অবস্থা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ কিভাবে করতে হয় আমরা অনেকে জানি না। ইউটিউব চ্যানেলের লাইভের যত প্রকার সেটিংসগুলো রয়েছে কিভাবে এই সম্পূর্ণ সেটিংসগুলো চালু করবেন হয়তোবা অনেকে জানেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব কিভাবে আপনারা প্রফেশনালভাবে একদম লাইভ করতে পারবেন। যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আরও কারো কাছে যেতে হবে না, আর কোনো ভিডিও দেখতে হবে না। আপনি কিন্তু একদম একদম সহজ মাধ্যমে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ করতে পারেন। জি, আর এই লাইভ করলে কি কি আপনার উপকার হতে পারে, যেমন 1 নম্বরে রয়েছে আপনার সাবস্ক্রাইবার বাড়বে, 2 নম্বরে রয়েছে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ এবং লাইক হবে, 3 নম্বরে রয়েছে আপনার চ্যানেলটা কিন্তু আরও দ্রুত পরিমাণে কিন্তু র্যাঙ্ক করবে এবং রিচ হবে। জি, রিচ হলে কি হবে, আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সবগুলো ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং নতুন নতুন যে সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু যুক্ত হবে। তাহলে চলুন দেরি না করে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে লাইভ করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমার ভিডিওটিতে লাইক করে দেন। কিভাবে আপনারা লাইভ করবেন, আপনাদের যে ফোনে যে ইউটিউব যে অ্যাপ্লিকেশানটা রয়েছে আপনারা এই ইউটিউব অ্যাপ্লিকেশানে এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে। তারপর যে এখানে দেখতে পারতেছেন নিচে একটা প্লাস বাটনের মতন একটা আইকন শো করতেছে। অবশ্যই সকলের ফোনে কিন্তু এরকম একটা প্লাস বাটন বলে একটা অপশন থেকে থাকে। আপনার এই প্লাস বাটন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন শো করতেছে। এখানে লাইভ বলে একটা অপশন শো করতেছে। আপনারা অবশ্যই এই লাইভের মধ্যে আপনারা এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরবর্তীতে তারপর এখানে দেখতে পারবেন একটা পেন্সিলের মতন একটা আইকন। আপনারা পেন্সিলের মতন এই আইকনের মধ্যে ক্লিক দেবেন। পেন্সিলের মতন আইকনে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনাদের বেশ কিছু এখানে সেটিংস করে নিতে হবে। যেমন প্রথম দেখতে পারতেছেন আপনাদের এখানে একটা পেন্সিলের মতন আইকন, চাইলে কিন্তু আপনি এই পেন্সিলের মতন আইকনে ক্লিক দিয়ে আপনি যে চ্যানেলটাতে লাইভ করবেন সে লাইভের একটা এখান থেকে একটা থাম্বনেল এখান থেকে একটা চুজ করে নিতে পারেন। আমি ইতিমধ্যে একটা থাম্বনেল এখান থেকে একটা চুজ করে নিতেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি এই থাম্বনেলটা এখান থেকে চুজ করে নিলাম। তারপর আপনারা দেখতে পারবেন এখানে একটা উপরে একটা সেভ বাটন বলে একটা অপশন শো করতেছে। আপনারা এই সেভ বাটন এখানে ক্লিক দেবেন। দেখেন ইতিমধ্যে কিন্তু আমার। তারপর আপনারা কি করবেন, এখানে একটা অপশন শো করবে টাইটেল। অবশ্যই আপনারা এখানে একটা টাইটেল দিয়ে নেবেন। যেমন আমি এখান থেকে একটা টাইটেল দিয়ে নিতেছি। অবশ্যই টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। আমি দিয়ে নিলাম গুড মর্নিং। তারপর আপনারা কি করবেন, এখানে আরেকটা অপশন শো করতেছে। এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেকে আছে এই সেটিংসটা জানি না। আনলিস্ট বলে একটা অপশন শো করতেছে। আপনারা এই আনলিস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের লাইভটা অবশ্যই সবসময় পাবলিশডের মধ্যে এখানে যে নীল কালারটা দেখতে পাচ্ছেন আপনারা পাবলিশডের মধ্যে এখানে সিলেক্ট করে নেবেন। সো আমি আনলিস্টের মধ্যে রাখতেছি, আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই পাবলিশের মধ্যে করে নেবেন। তারপর একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরবর্তীতে আপনারা এখানে একটা অপশন শো করতেছে গো লাইভ। আপনারা দেখতে পারতেছেন এখানে আপনি কি দুইজনে মিলে লাইভ করতেছেন, আরও কারো ফ্যানদের কাছে কি আপনি আমন্ত্রণ পাঠাতে চান যাতে দুইজন একবার লাইভ করতে পারেন। যদি দুইজন একবার লাইভ করতে চান অবশ্যই এখান থেকে এই টিক মার্কটা এখান থেকে চালু করে নেবেন। তারপর যে এখানে একটা অপশন শো করতেছে যেমন অ্যাড ডেসক্রিপশন, আপনারা ওই অ্যাড ডেসক্রিপশন এখানে কি করবেন, আপনাদের যে টাইটেলে যে লেখাটা রয়েছে অবশ্যই এই লেখাটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করার পরবর্তীতে আপনারা অ্যাড ডেসক্রিপশনে এখানে ক্লিক করবেন। তারপর আপনার যে টাইটেলে যে লেখাটা রয়েছে ডেসক্রিপশনে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরবর্তীতে এখানে একটা অপশন শো করতেছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটি খুবই গুরুত্বপূর্ণ লোকেশন। অবশ্যই আপনারা এই লোকেশন এখানে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে কান্ট্রিটা রয়েছে অবশ্যই এখান থেকে আপনাদের যে কান্ট্রিটা এখান থেকে অবশ্যই আপনারা বাংলাদেশ এখান থেকে এই কান্ট্রি থেকে আপনারা
বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে নেবেন, যার যে কান্ট্রি রয়েছে অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আমার মোবাইলে ভার্সন তার জন্য একটু সমস্যা নিতেছে, যাই হোক। তারপরে এখানে পুরোপুরি মোটামুটি এনে কাজ শেষ। আপনি কি চান আপনার মোবাইলে কি এই স্ক্রিনের মাধ্যমে কি লাইভ চলুক? যদি স্ক্রিনের মাধ্যমে আপনার লাইভ চালাতে চান অবশ্যই এখানে টিক মার্কটা এখানে চালু করে রাখবেন। সো তারপর আপনারা কি করবেন, এখানে পুরোপুরি কাজ শেষ হয়ে গেলে একটু দেখে নেবেন আসলে কি ভালো করে কাজ হয়েছে কিনা। পুরোপুরি কাজ শেষ হয়ে গেলে একদম নিচে দেখতে পারতেছেন এখানে একটা নেক্সট বাটন বলে একটা অপশন শো করতেছে। আপনারা এই নেক্সট বাটন এখানে ক্লিক করে নেবেন। আমি নেক্সট বাটনে এখানে ক্লিক করলাম, তারপর আবারও গো অপশনে এখানে ক্লিক করলাম। গো অপশনে ক্লিক করার পরবর্তী দেখেন ইতিমধ্যে কিন্তু আমার লাইভটাই কিন্তু এখন কিন্তু 3 সেকেন্ড নিতেছে। 3 সেকেন্ডের ভিতরে কিন্তু আমার লাইভটা এখান থেকে চালু করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমি লাইভের মধ্যে কিন্তু এখন বর্তমান আছি যে। সো আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার ভাই বোনেরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমার এই লাইভে দুপুরবেলা সবাইকে স্বাগতম। সো আমরা কিন্তু লাইভ করার পরবর্তীতে আপনারা কি করবেন, আপনারা একটু ব্যাগে আসবেন। লাইভ করার পরবর্তীতে লাইভটা শেষ হওয়ার পরবর্তীতে ব্যাগে আসবেন। আপনারা একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরবর্তীতে এখানে একটা অপশন শো করবে, দেখতে পারতেছেন যে ওকে বাটন। আপনার এই ওকে বাটন এখানে ক্লিক করবেন। সো ওকে বাটনে ক্লিক করার পরবর্তীতে আপনাদের লাইভটা থেকে পুরোপুরি লাইভটা কনফার্ম হওয়ার পরবর্তীতে আপনাকে লাইভটা থেকে এখন বের হয়ে যাবে। সো লাইভটা পুরোপুরি কনফার্ম শেষ হয়ে গেলে তারপরে এখানে যে দেখতে পারতেছেন এখানে একটা অপশন শো করতেছে ডোন। আপনারা অবশ্যই এই ডোনের মধ্যে এখানে ক্লিক করবেন। এই ডোনের মধ্যে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে। সো আমরা যে এতক্ষণ পর্যন্ত যে লাইভটা করছি তারপর আপনারা কি করবেন, এইখান থেকে যে লাইভটা দেখতে পারতেছেন এখানে একটা 3 ডট একটা আইকন শো করতেছে। আপনারা এই 3 ডট এই আইকনের মাধ্যমে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে যে একটা অপশন শো করতেছে এডিট বলে একটা অপশন, আপনার এই এডিট অপশনের মধ্যে এখানে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে। তারপর এখানে দেখতে পারবেন এখানে একটা অপশন শো করতেছে আনলিস্ট অথবা প্রাইভেসি দেখাবে। আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা কি করবেন, উপরে যে অপশনটা দেখতে পারতেছেন পাবলিশড যে অপশনটা, আপনারা অবশ্যই এখান থেকে পাবলিশ অপশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরবর্তীতে আপনারা একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরবর্তীতে এখানে যে একটা অপশন শো করতেছে সেভ বলে একটা অপশন, আপনারা এই সেভের মধ্যে ক্লিক করে দেবেন। সেভের মধ্যে ক্লিক করে দিলে কি হবে, আপনাদের যে লাইভটা করছেন সেই লাইভটাই কিন্তু পাবলিশড হয়ে যাবে এবং সকলে কিন্তু চাইলে কিন্তু লাইভটা দেখতে পারবে। সো আমি যখন লাইভটা পাবলিশ করব না তার জন্য আবারও এখানে ক্লিক দিয়ে পাবলিশটার মধ্যে ক্লিক দিয়ে আমি আনইনস্টল করব, তারপর আমি সেভ করে দেব পরবর্তীতে যাতে আমি লাইভটা দিতে পারি। সো সেভ হয়ে গেল এভাবে কিন্তু আমরা কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ করে থাকি এবং এই সেটিংসগুলো কিন্তু আমরা চালু করে থাকি। জি, এই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।